কানের বধিরতার চিকিৎসায় আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল দিব। যারা কানে কম শুনেন, কানে শুনতে পান না, কানে বিভিন্ন ধরনের সমস্যার কারণে কানে একদমই শুনতে পান না, বধির হয়ে গেছে, অনেক জোরে জোরে কানের কাছে গিয়ে কথা বলতে হয়, তাছাড়া শুনতে পারেন না। তো ইনশাল্লাহ কানে যারা কম শুনেন, কান বধির হয়ে গেছে, তাদের জন্য অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল রয়েছে। এই আমলটি করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার কানের বধিরতা কমে যাবে। কানে যে আপনি কম শুনেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি কানে খুব ভালোভাবে শুনতে পাবেন। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল। এই আমলটি নেওয়া হয়েছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন এই বইটি থেকে। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বধিরতার চিকিৎসায় বধিরতার আক্রান্ত কানের উপর ডান হাত রেখে কারি সাহেব পড়বেন, অর্থাৎ যিনি কানে কম শুনেন তার কানের উপর ডান হাত রেখে পড়তে হবে। এখানে আপনারা যে আয়াতে কারিমটি দেখতে পাচ্ছেন, এই আয়াতে কারিমটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা ৫৯, সূরা হাসরের ২১ নং আয়াত। আমি আপনাদেরকে একবার এর বাংলা উচ্চারণ পাঠ করে ইনশাল্লাহ শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দি আমিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাতরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর বাংলা অর্থ হচ্ছে, আমি যদি এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি অবশ্যই তাকে দেখতেন কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়ছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণেই বর্ণনা করছি, যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। সূরা হাসর ৫৯, ২১ নং আয়াতের অর্থ আরো পড়বেন। এরপরে আপনারা যে আরো আয়াতে কারিম দেখতে পাচ্ছেন, ৩টি আয়াতে কারিম। এই ৩টি আয়াতে কারিম হচ্ছে সূরা হাসরেরই আয়াত নং ২২, ২৩, ২৪। আমলটির নিয়ম হচ্ছে, যিনি কানে বধির, কানে কম শুনেন, সেই ব্যক্তির কানের উপর ডান হাত রেখে সূরা হাসরের ২১, ২২, ২৩, ২৪ এই ৪টি আয়াত পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত এই ৪টি আয়াত আক্রান্ত ব্যক্তির কানের উপর ডান হাত রেখে ইনশাল্লাহ কমপক্ষে আপনারা ৩ বার বা ৫ বার বা ৭ বার পড়বেন। পড়ার পর ইনশাল্লাহ কানের মধ্যে ৩ বার যদি পড়েন ৩ বার ফু দিবেন, যদি ৫ বার পড়েন ৫ বার ফু দিবেন। এই আমলটি যদি আপনারা দিনে অন্তত পক্ষে ২ বার, আর তাও যদি সম্ভব না হয় কমপক্ষে ১ বার করে একটানা ৪০ দিন পর্যন্ত করতে পারেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ যিনি কানে কম শুনেন, কানে বধির, আল্লাহর রহমতে কানের বধিরতা কমে যাবে। তিনি কানে খুব ভালো শুনতে পাবেন এবং তার কানের অন্য কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ তা থেকে মুক্তি পাবেন। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল কানের বধিরতার চিকিৎসার জন্য।